এবং সার্বভৌমত্বের ভিত্তি। তবে একটা জিনিস আমরা সবাই শিক্ষা পেয়েছি আমাদের বাবা মার কাছ থেকে, হাসিনার ছেলে কারো হাসিনা যেভাবে এই বিরুদ্ধে সারা বিরুদ্ধে কথা বলে, টুঙ্গা ভাষায় কথা বলে, তার ছেলেকেও টুঙ্গা ভাষায় কথা বলে, তার ছেলেকেও হাসিনা শিক্ষা দেয়নি বলে আজকে এই ভয়ঙ্কর যে বিপ্লবকে আমরা আজকে এই হাসিনার ফ্যামিলি তারা এই সরকারের চিরস্থায়ী তারা পুরোপুরি তারা ক্ষমতা এই দোষা শত কোটি টাকা বসে করে প্রতি মাসে এই জয় তার ভাই তার ছেলে এবং এই যে বিরানা এবং তার সন্তানেরা দেশের টাকা এই দেশেও তাদের দেশের করে ভাষা বাড়াবে, ডাক্তারের প্রসারে, খাওয়া-দাওয়ার প্রসারে, চাকরি প্রসারে আমরা মনে করি সরকার এই দেশের ডাক্তারের প্রমাণ আগামীতে আপনার সরকার নির্বাচন আপনাদের খুঁজে সরকার হবে এই দেশ আমরা এই দেশে এই আইন কানুনটা বাতিল করতে হবে আজকে এই যে মাফিয়া তাদের বেশি ভূমিকা করতে চায়, যারা নষ্ট করে লিগাল নষ্ট করে, যারা মানুষের কাছে গ্রহণযোগ্য নয় তাদের পিছিয়ে বিভিন্ন কারণ নিয়ে এই জন্য হাসিনার ফ্যামিলি এই শেখ মুজিবের উত্তরসূরি এই কুলাঙ্গার ডাইনি হাসিনা এই কালো আইনে বাংলাদেশে আরেকটা ডেস্টিনি সৃষ্টি করছে। আজকে এই খুনি হাসিনা বাংলাদেশে এই ডিক্টেটর হিসাবে ওয়ার্ল্ডের কাছে এই খুনি হাসিনা পরিচিত হয়েছে। আজকে আমরা এই সরকার এই কালো আইন দিয়ে আমার নেত্রীকে দুর্গালিয়া জেলের ভিতরে বন্ধ করে রেখেছে। দেশের কাছে প্রদান করে অসংখ্য মিথ্যা মামলা সেদিন কবিদের মামলা যেটা এই অবকাশ পাশে দিয়ে রায় দিয়েছে। এই রায়গুলো খুনি হাসিনা এবং আইবির মধ্যে আইবির বিরুদ্ধে হাসিনার প্রবলেম ছিল অত্যন্ত সুকৌশলে আইবির কাছ থেকে প্রতিশোধ দিয়ে আজকে আমাদের উপরে আমার নেতার উপরে এই মিথ্যা মামলা দিয়েছে। আসল খুনি